হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো পুলিশ এটির সপ্তম দিনে কালেকশন নিয়ে, দ্য একাডেমি অফ ফাইন আর্টস এটির সপ্তম দিনে কালেকশন নিয়ে, রঘু ডাকাত এটির 64 দিনের কালেকশন নিয়ে, মাস্তি ফোর এটির সপ্তম দিনের কালেকশন নিয়ে, রক্তবিষ্টু এটির 64 দিনের কালেকশন নিয়ে। কথা বলবো দেলোপি এটির 14 দিনের কালেকশন নিয়ে, গোয়ার এই মুভির 14 দিনের কালেকশন নিয়ে। কথা বলবো আন্ডা কিং তালুকা এটির প্রথম দিনের কালেকশন। আপনি জানিয়ে দেয় রামপুতানি স্যার অভিনীত আন্ড্রা কিং তালুকা কিন্তু অলরেডি ওয়েস্ট বেঙ্গল সহ সকল জায়গায় রিলিজ হয়েছে, কারণ ডে বাই ডে মুভিটি ইন্ডিয়াতে চলবে, যেখানে মুভিটি তেলুগু এবং আপনারা জানেন কর্ণাটকা ল্যাঙ্গুয়েজে রিলিজ হয়েছে। কথা বলবে 8টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো পুলিশ নিয়ে বাঁচল 1,50,00,000 রুপি, লিড হল টোটা রয় স্যার। এটি নিজেদের সপ্তম দিন কমপ্লিট করেছে। পুলিশ মুভিটি অলরেডি ওয়েস্ট বেঙ্গল রিলিজ হয়েছে। আশানুরূপ সেই রকম কালেকশন বর্তমানে আমরা দেখছি না, কারণ আমরা আশা করেছিলাম এটি ভালো কালেকশন করবে। বিগ বাজেটের এই মুভিটি লং টাইমে কত টাকা আয় করে এটি দেখার বিষয়। টোটা রয় স্যারকে অনেকেই পছন্দ করে, কিন্তু তার এই মুভিটি লং টাইমে কত টাকা আয় করে এটি সবচেয়ে বড় বিষয়। নিজের সপ্তম দিনে অল নেগোসিয়েশন করেছে 5 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 62 লক্ষ রুপি। আপনারা যদি এখনও পুলিশ না থাকেন, দেখবেন টোটা রয় চৌধুরী স্যার অভিনীত পুলিশ মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি এটি ভালো কালেকশন করবে। অবশ্যই দর্শকরা এটিকে সাপোর্ট করবে। লং টাইমে এটির কালেকশন আরও বেটার আসবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন লাইফ টাইমে কি এটি পারবে 2 কোটি রুপি প্লাস বিজনেস করতে। দ্য একাডেমি অফ ফাইন আর্টস নিয়ে বাঁচল 1 কোটি রুপি, লিড হল পায়েল সরকার ম্যাম। এটি নিজেদের সপ্তম দিন কমপ্লিট করেছে। দ্য একাডেমি অফ ফাইন আর্টস খুবই পজিটিভ রিভিউ অ্যান্ড রেসপন্সে চলছে। ওয়েস্ট বেঙ্গলের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে এটি একটি ব্লকবাস্টার কালেকশন করবে আমরা আশা করছি। দ্য একাডেমি অফ ফাইন আর্টস লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে একটি বেটার কালেকশন আনবে। হতে পারে লং টাইমে এটি 5 কোটি রুপি প্লাস বিজনেসও করে, কিন্তু ক্রিটিক্সরা এবং পাবলিকরা সবাই কিন্তু প্রেডিক্ট করছে মুভিটি 2.5 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। নিজের সপ্তম দিনে অল নেগোসিয়েশন করেছে 10 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 1,11,00,000 রুপি। আপনারা যদি এখনও দ্য একাডেমি অফ ফাইন আর্টস না থাকেন, দেখবেন পায়েল সরকার ম্যাম অভিনীত এই মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে এটির কালেকশন আরও বেটার আসবে আমরা আশা করতে পারি। ওয়ার্ল্ড মার্কেট থেকে এটি আরও দারুণ কালেকশন করবে এবং অবশ্যই লং টাইমে দ্য একাডেমি অফ ফাইন আর্টস এটি কিন্তু বক্স অফিসে 2.5 কোটি রুপি প্লাস বিজনেস করে নেবে। রঘু ডাকাত নিয়ে বাঁচল 8 কোটি রুপি, লিড হল সুপারস্টার দেব স্যার এবং ইদিকা পাল ম্যাম। এটি নিজেদের 64 দিন কমপ্লিট করেছে। ওয়েস্ট বেঙ্গল থেকে ভালো কালেকশন করেছে, ইন্ডিয়ার মার্কেটে যে ভালো কালেকশন করেছে। রঘু ডাকাত একটি মেগা প্রজেক্ট ছিল, দর্শকরা এটিকে সাপোর্ট করেছে। ওয়ার্ল্ড মার্কেটে লং টাইমে কালেকশন আরও বেটার হতে পারে। আমরা আশাবাদী এটি লাইফ টাইমে 20 কোটি রুপি প্লাস বিজনেস করবে। সাকসেসফুল কালেকশন পুরো ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি করতে পারবে। নিজের 64 দিনে অল নেগোসিয়েশন করেছে 10 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 17,02,00,000 রুপি। আপনারা যদি এখনও রঘু ডাকাত না থাকেন, দেখবেন আমরা খুবই আশাবাদী দেব স্যার অভিনীত রঘু ডাকাত মুভিটি লং টাইমে আরও বেটার কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন রঘু ডাকাত মুভিটি আপনাদের কেমন লেগেছে, যে কি পারবে বক্স অফিসে 20 কোটি রুপি প্লাস বিজনেস করতে। ওয়েস্ট বেঙ্গলের দর্শক সাপোর্ট করলে, সুপারস্টার দেব স্যারের দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই এটি ভালো কালেকশন করবে। মাস্তি ফোর নিয়ে বাঁচল 70 কোটি রুপি, লিড হল বিবেক ওবরয় স্যার, রিতেশ দেশমুখ স্যার। এটি নিজের সপ্তম দিন কমপ্লিট করেছে। মাস্তি ফোর মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করতে পারতো যদি বক্স অফিসে পজিটিভ রিভিউ পেত, কারণ আপনারা জানেন এটি একটি অ্যাডাল্ট কমেডি মুভি এবং এইরকম মুভি কিন্তু অনেক দর্শকরা দেখে এবং বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করে, কিন্তু বর্তমানে এটি যতটুকু আয় মনে হচ্ছে না লাইফ টাইম এটি সাকসেসফুল হতে পারে। সপ্তম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 2 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 27 কোটি রুপি। আপনারা যদি এখনও মাস্তি ফোর না থাকেন, দেখবেন বিবেক ওবরয় স্যার এবং রিতেশ দেশমুখ স্যার ছাড়াও এটি একটি মাল্টি স্টারার মুভি, আরও অনেকে এটিতে কাজ করেছেন। আমরা আশা করেছিলাম এটি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করবে, কিন্তু বর্তমানে মনে হচ্ছে এটি ফ্লপ ডিজাস্টার হতে পারে। বলিউড থেকে 2টি মুভি এই সপ্তাহে রিলিজ হলো, 2টি মুভি ডিজাস্টার কালেকশন করলো। আগামী দিনগুলিতে কীরকম মুভি আসে এটি সবচেয়ে বড় বিষয়।
এখন কথা বলবো রক্তবীজ টু নিয়ে বাঁচল 5 কোটি রুপি। লিড হলো আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার। এটি নিজেদের 64 দিন কমপ্লিট করেছে। রক্তবীজ টু অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। ফাইনালি মুভিটি 10 কোটি রুপি প্লাস বিজনেস করেছে। ইন্ডিয়ান মার্কেটে এরকম মেগা প্রজেক্ট আরও আসুক, ওয়েস্ট বেঙ্গল থেকে মুভিগুলি 10 কোটি রুপি প্লাস বিজনেস করুক, তাহলে বাংলা ইন্ডাস্ট্রি আরও উন্নত করবে। আমরা আশা করছি ইন্ডিয়ান মার্কেটে, আপনারা জানেন ইন্ডিয়ান বাংলা যে মুভিগুলি এটি আগামীতে আরও ভালো কালেকশন করবে। অবশ্যই বক্স অফিসে দারুণ কালেকশন মুভিগুলি নিয়ে আসবে। নিজের 64 দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 5 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 10 কোটি 3 লক্ষ রুপি। আপনারা যদি এখনও রক্তবীজ টু না থাকেন, দেখবেন দর্শকদের সাপোর্ট ভালোবাসা পেলে অবশ্যই কালেকশন আরও বেটার আসবে। আমরা আশা করছি রক্তবীজ টু লং টাইম রান করবে। বক্স অফিসে লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে 12 কোটি রুপি প্লাস আসবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন রক্তবীজ টু মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো দেলুপি নিয়ে বাজলো 70 লক্ষ রুপি। লিড হলো চিরঞ্জিত বিশ্বাস স্যার। এটি নিজেদের 14 দিন কমপ্লিট করেছে। দেলুপি মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। ওয়েস্ট বেঙ্গলের দর্শক এটিকে সাপোর্ট করেছে। লং টাইমে দেলুপির কালেকশন আরও বেটার আসবে। আমরা আশা করতে পারি বাংলাদেশ থেকে যে একটি ব্লকবাস্টার হবে, কারণ লাইফ টাইমে যে 2 থেকে 3 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। বাজেট কম, যার কারণে যত টাকায় আয় করুক এটি সাকসেসফুল হবে এবং অলরেডি বক্স অফিসে এটি একটি দারুণ কালেকশন করতে সক্ষম হয়েছে। নিজের 14 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 1 কোটি 39 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দেলুপি না থাকেন, দেখবেন চিরঞ্জিত বিশ্বাস স্যারকে দর্শকরা পছন্দ করেন। আপনারা জানেন বাংলাদেশে তার একটি ভালো ফ্যান বেস রয়েছে। দেলুপি মুভিটি সারা বাংলায় রিলিজ হয়েছে। বাংলাদেশের মানুষরা এটিকে খুবই পছন্দ করেছে। আশা করা যায় লং টাইমে এটি একটি ভালো কালেকশন করবে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের শো পেয়েছে, যেখান থেকে মুভির আয় খুব ভালো হয়েছে। এনকে বলবো গোয়ার নিয়ে বাঁচলো 1 কোটি টাকা। লিড হলো রাসেল মিয়া স্যার। এটি নিজের 14 দিন কমপ্লিট করেছে। গোয়ার মুভিটি বক্স অফিসে আশানুরূপ কালেকশন করতেই পারেনি। আমরা আশা করেছিলাম এটি একটি ব্লকবাস্টার হবে, ভালো মার্কেটিং করেছিল। পাপ মুক্তি মুভির পরে কিন্তু এই মুভিটি তিনি করেছে, যার কারণে আশা করেছিল যে এবার এই মুভিটি ভালো কালেকশন করবে। কন্ট্রোভার্সি ভালো, আপনারা জানেন রিভিউ পায়নি। তার উপরে এই মুভি নিয়ে দুনিয়ার, আপনারা জানেন অনেক বেশি একটি সমালোচনা রয়েছে। প্রধান কারণ এটিকে বিভিন্ন মেগা স্টার এবং সুপারস্টারের সাথে তুলনা করা হয়েছিল, যার কারণে কিন্তু অনেকে মুভিকে দেখতে চায়নি। নিজের 14 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 72 লক্ষ টাকা। মুভির যেরকম বাজেট, বাংলাদেশের যে রেন্টালে মুভিকে বিক্রি করা হয়েছে এটিকে 1.5 কোটি টাকা প্লাস বিজনেস করতে হতো, ক্লিন হিট হতে হলে। অনেক সিঙ্গেল স্ক্রিনের মালিকের অনেক টাকা লস হয়েছে, কারণ তারা যে রেন্টালে নিয়েছে সেই রেন্টালে কোনো টাকা মুভিটি আয় করতে পারেনি। আগামী দিনগুলিতে কত টাকা আয় করে এটি সবচেয়ে বড় বিষয়। এখন কথা বলবো আন্ধ্রা কিং তালুকা নিয়ে বাজলো 60 কোটি রুপি। লিড হলো রামপুতানি স্যার এবং ইন্ডিয়াস রিয়েল স্টার উপেন্দ্র স্যার। আপনারা জানিয়ে দেয় রামপুতানি স্যারকে বাংলাদেশের দর্শকরা পছন্দ করেন, সাউথের দর্শকরা পছন্দ করেন, হিন্দি মার্কেটের দর্শকরা তাকে পছন্দ করেন। তার হিন্দি ডাবিং অনেক মুভি ইন্ডিয়ান মার্কেটে অনেক ভালো টাকা আয় করেছে এবং হিন্দি মার্কেটে ভালো রিভিউ পেয়েছে। রামপুতানি স্যার ইন্ডিয়ার বড় সুপারস্টার বা প্রথম সারিদের মধ্যে একজন। আমরা আশা করছি তার আন্ধ্রা কিং তালুকা ভালো কালেকশন করবে। নিজের প্রথম দিনে যে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 12 কোটি 13 লক্ষ রুপি, যেটি একটি ডিসেন্ট ওপেনিং। এটি কিন্তু আপনারা জানিয়ে দেয় ইউএসএতে ভালো কালেকশন করেছে, পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে, যার কারণে লং টাইমে বেটার কালেকশন মুভিটি করতেও পারে। আমরা আশা করছি এই মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন করবে। রামপুতানি স্যার সাউথ ইন্ডাস্ট্রির একজন বড় সুপারস্টার, অবশ্যই দর্শকরা তাকে সাপোর্ট করবেন। যেখানে কর্ণাটকা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সুপারস্টার উপেন্দ্র স্যারও এই মুভিতে রয়েছেন। ধন্যবাদ।